হ্যালো, কী অবস্থা তোমাদের বলো? আচ্ছা, তোমাদেরকে যদি এখন আমি প্রশ্ন করি যে ভাইয়া বলো তো দেখি, পরীক্ষায় তোমাদের স্কুলের পরীক্ষায় কিংবা ধরো বোর্ড পরীক্ষায় যদি জ্যামিতি একটা পার্ট থাকে, তাই তো? জেনারেল ম্যাথের থেকে জ্যামিতির একটা আলাদা পার্ট থাকে, সেখান থেকে সৃজনশীল আসে, তাই না? তো তোমাকে যদি আমি এখন প্রশ্ন করি যে এই জ্যামিতির পার্টের মধ্যে কোন পার্ট থেকে বেশি বা কোন অধ্যায় থেকে বেশি সবচেয়ে বেশি সৃজনশীল আসে, বলতে পারবা? তার উত্তর হচ্ছে কি জানো? এই বৃত্ত চ্যাপ্টারটা। এই বৃত্ত চ্যাপ্টারটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো এই বৃত্ত চ্যাপ্টারটা অনেক বেশি যেহেতু ইম্পর্ট্যান্ট, আমাদেরকে এটা খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? সো এই বৃত্ত চ্যাপ্টারটাকে তোমাদেরকে খুব সহজভাবে উপস্থাপন করার জন্য আমি অভি হালকেনসন এজ কোর্সের পক্ষ থেকে স্বাগত জানাই। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে শুরু করি আমাদের বৃত্তের লেকচার। আচ্ছা, প্রথম হচ্ছে 8.1-এর কনসেপ্ট ক্লাস। আমাদের বৃত্তে চ্যাপ্টারটাকে আমরা কিছু ভাগে ভাগ করেছি, তাই না? তার মধ্যে আমাদের বইও কিছু ভাগ দেওয়া আছে, যেমন 8.1, 8.2, 8.3, 8.4 এরকম আকারে। সো আমরা করেছি কি জানো, এখানে এই 8.1কে আবার দুই ভাগে ভাগ করেছি। একটা করেছি কনসেপ্ট ক্লাস আর একটা করেছি এক্সারসাইজ ক্লাস। তার মানে কি, আমরা প্রথমে কনসেপ্ট শিখবো, সেই কনসেপ্টের মধ্যে কিছু উদাহরণের ম্যাথ আছে সেগুলো শিখবো, এরপর আমরা চলে যাব সোজা এক্সারসাইজ ক্লাসে। সেই এক্সারসাইজ ক্লাসে গিয়ে আমরা কি করব, সেই যা শিখে এসেছি তা অ্যাপ্লাই করে আমরা কি করব, আমাদের অনুশীলনীগুলো চর্চা করব, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি ক্লাস করব? আজকে আমরা বৃত্তের 8.1-এর কনসেপ্ট ক্লাস ক্লিয়ার করব, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। দেখো, অধ্যায় 8 বৃত্ত, তাই না? সো এটা নিয়ে আমরা এখন পড়ব। চলো প্রথমে কি লিখেছে দেখো। এই অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারবো সেটা একটা সামারি দিয়েছে। দেখো, বৃত্তচাপ সম্পর্কে আমরা চিনবো, আমরা কেন্দ্রস্থ কোণ চিনবো, আমরা বৃত্তস্থ কোণ চিনবো, আমরা বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ ইত্যাদি চিনবো। সো এই যে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য আছে না, এগুলো আমরা মেইনলি 8.1 আর 8.2 এর মধ্যে শিখে যাব। আর বাকি যা আছে তা হচ্ছে কি আমাদের 8.3 এবং 8.4-এর কনসেপ্ট এবং উপপাদ্য, ঠিক আছে? তাহলে চলো প্রথমে দেখো, বৃত্ত কি? বৃত্ত একটি সমতলীয় জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলো কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত। মানে কি ভাইয়া? দেখো আরেকবার বোঝাচ্ছি। একটা সমতলীয় জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলো, সাপোজ এটা হচ্ছে আমার একটা বৃত্ত, তাই তো? এই বৃত্তের একটা বিন্দু বা যার বিন্দুগুলো নির্দিষ্ট বিন্দু থেকে একটা সমদূরত্বে অবস্থিত, না? একটু ভাবো তো। যেমন দেখো, এখানে যে বিন্দুটা আছে, এখানে যে বিন্দুটা আছে, এটা থেকে এর একটা যে দূরত্ব আছে সেটা কি জানো? একটা সমদূরবর্তী অবস্থান। কি অবস্থান ভাইয়া? সমদূরবর্তী অবস্থান। তাহলে নির্দিষ্ট বিন্দুটি বৃত্তের কেন্দ্র। হ্যাঁ, একটু দেখো তো আমার এই বৃত্তের কেন্দ্র কোনটা বলো তো ভাইয়া? একটু ওয়েট। আমার এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ঠিক তার মাঝখানে, তাই না? এই যে মাঝখানে বরাবর। সো আমার নির্দিষ্ট বিন্দুর বৃত্তের কেন্দ্রটা কোথায়? এইখানে নির্দিষ্ট করা আছে। নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোনো বিন্দু যে আবদ্ধ পথ করে তাই হচ্ছে বৃত্ত। মানে কি, কোন একটা নির্দিষ্ট বিন্দু, ধরো এটা হচ্ছে আমার নির্দিষ্ট বিন্দু, এটা হচ্ছে আমার কি নির্দিষ্ট বিন্দু আঁকলাম। এই নির্দিষ্ট বিন্দু থেকে একটা সমদূরবর্তী আঁকবো, আমি একটা কি আঁকবো? সমদূরবর্তী একটা রেখা আঁকবো ভাইয়া। চলো আঁকি। সাপোজ ধরো এটা থেকে আমি একটা সমদূরবর্তী রেখা আঁকলাম, এটা ওকে। এবার কি করবো জানো? এবার কাটা কম্পাসটাকে ধরবো, এখানে ধরে পেন্সিলটার মাপ নিব এতটুকু, যতটুকু আমি দূরত্ব নিয়েছি সমদূরবর্তী, সেইটা নিয়ে জাস্ট এইভাবে একটা কি করবো ভাইয়া, ঘুরিয়ে একটা আবদ্ধ পথ তৈরি করব। এই যে আবদ্ধ পথ তৈরি করেছি, এটাই হচ্ছে কি ভাই? আমাদের বৃত্ত, তাই না? তাহলে দেখো তো, এটা আমার কি বৃত্তের কেন্দ্র। এই কেন্দ্র থেকে এখান থেকে কি সমদূরবর্তী একটা রেখা নিয়েছি, সেই রেখাটাকে কেন্দ্র করে বা সেই বৃত্তটাকে কেন্দ্র করে রেখাটার উপর দিয়ে কি এঁকেছি? একটা আবদ্ধ পথ এঁকেছি, তাই না? এটাই হচ্ছে আমার কি ভাইয়া? বৃত্ত। ক্লিয়ার? বোঝা গিয়েছে বৃত্ত কি জিনিস? তাহলে দেখো ভাই পরেরটাতে যাই। কেন্দ্র হতে বৃত্তস্থ কোনো বিন্দু দূরত্ব কি বলে ভাইয়া? ব্যাসার্ধ বলে। তার মানে কি, এই যে কেন্দ্র আছে, এটা এটা আমার কি বৃত্তের কেন্দ্র না? এই কেন্দ্র থেকে বৃত্তস্থ কোনো বিন্দু দূরত্বকে, বৃত্তস্থ কোনো বিন্দু মানে কি ভাইয়া? মানে বৃত্তের উপর যে কোনো বিন্দু হতে পারে, সেটা বৃত্তের উপর যে কোনো বিন্দু হতে পারে, সেটাকে আমরা কি বলবো ভাইয়া? ব্যাসার্ধ বলবো। অর্থাৎ এটা হচ্ছে আমার কেন্দ্র, এখান থেকে যদি এখানে নিয়ে আমি, এটা আমার কি? ব্যাসার্ধ। এটা আমার কি ভাইয়া? ব্যাসার্ধ। আর বৃত্তের ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করি? স্মল আর দ্বারা। কি দ্বারা প্রকাশ করি ভাইয়া? স্মল আর দ্বারা। তার মানে কি ভাইয়া, আমি যদি কেন্দ্র এটা ধরি, এখান থেকে এটার দূরত্ব যা, তাও কি আমার? ব্যাসার্ধ। তাও কি আমার? ব্যাসার্ধ। আর ক্লিয়ার? তাহলে তাহলে বৃত্তের কেন্দ্র চিনেছি এবং বৃত্তের ব্যাসার্ধ চিনে নিয়েছি, তাই না? চলো নেক্সট যাই।
আচ্ছা, মনে করি ও সমতলের কোনো নির্দিষ্ট বিন্দু এবং আর নির্দিষ্ট পরিমাপ। এই দেখো ও, এটা কি একটা নির্দিষ্ট বিন্দু, আরটা কি একটা নির্দিষ্ট পরিমাপ। ফাইন, তারপর কি বলেছে দেখো, সমতলস্থ যে সকল বিন্দু ও থেকে আর দূরত্ব অবস্থিত, সমতলস্থ যে কোনো বিন্দু, ধরো এটা একটা বিন্দু বি, এটা একটা বিন্দু সি, ও থেকে কোন দূরত্ব অবস্থিত, আর দূরত্ব অবস্থিত। আচ্ছা, এদের সেট বৃত্ত, হ্যাঁ, যার কেন্দ্র ও, হ্যাঁ যার কেন্দ্র কি ভাইয়া ও, ও ব্যাসার্ধ আর। আচ্ছা, এই যে ব্যাসার্ধ কি ভাইয়া আর, চিত্রে ও বৃত্তের কেন্দ্র এ বি সি ও বৃত্তস্থ বিন্দু, হ্যাঁ এ বি সি কি হবে ভাইয়া, বৃত্তস্থ বিন্দু হবে। আচ্ছা, বৃত্তস্থ বিন্দু মানে কি, মানে বৃত্তের উপর বিন্দু। আচ্ছা, এবার দেখো ও এ, ও বি ও ও সি এর প্রত্যেকটি বৃত্তটির ব্যাসার্ধ, মানে কি দেখো তো একটু, এই যে ও এ আঁকলাম, ঠিক আছে, এটা কি বৃত্তের উপর একটা বিন্দু না, তার মানে কি বৃত্তস্থ বিন্দু এ। আচ্ছা, তো ও হচ্ছে কি আমার কেন্দ্র, তো কেন্দ্র থেকে বৃত্তস্থ বিন্দুর যে দূরত্ব তাকে আমি কি বলবো ভাইয়া, ব্যাসার্ধ বলবো। তার মানে আমার ও এটা কি জিনিস, ব্যাসার্ধ। সেম ভাবে দেখো ও থেকে বি, বিটাও কি একটা বৃত্তস্থ বিন্দু না, তার মানে ও থেকে বি এর দূরত্বটাও কি হবে আমার, ব্যাসার্ধ হবে। তার মানে এখানে কি ও এ সমান, ও বি সমান, ও সি সমান ব্যাসার্ধ। ক্লিয়ার, বোঝা গিয়েছে? আচ্ছা, এবার দেখো, সমতলস্থ কতিপয় বিন্দুকে সমবৃত্ত বিন্দু বলা হয় যদি বিন্দুগুলো দিয়ে একটি বৃত্ত যায়, অর্থাৎ এমন একটি বৃত্ত থাকে যাতে বিন্দুগুলো অবস্থিত হয়। উপরের চিত্রে এ বি সি সমবৃত্ত বিন্দু। আচ্ছা, তার মানে সমবৃত্ত বিন্দু কি ভাইয়া, সমতলস্থ কতিপয় বিন্দুকে বলা হয়, মানে কি যদি বিন্দুগুলো দিয়ে একটা বৃত্ত যায়, এই দেখো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই তিনটা বিন্দু দিয়ে কি সেম একটা বৃত্ত হয়ে গেছে, তাহলে এটাকে কি বলো ভাইয়া, সমবৃত্ত বিন্দু। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট স্লাইডে যাই। বৃত্তের অভ্যন্তর ও বহির্ভাগ। আচ্ছা, নর্মালি আমাকে একটা কথা বলো, অভ্যন্তর মানে কি ভাইয়া, ভিতরে না, আর বহির্ভাগ মানে কি হবে ভাইয়া, বাইরে হবে, তাই না? আচ্ছা, তাহলে দেখি চলো, যদি কোনো বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাসার্ধ আর হয়, তবে ও থেকে সমতলের যে সকল বিন্দুর দূরত্ব আর এর চেয়ে কম, এদের সেটকে বৃত্তটির অভ্যন্তর, এবং ও থেকে সমতলের যে সকল বিন্দুর দূরত্ব আর এর বেশি, এদের সেটকে বৃত্তটির বহির্ভাগ বলা হয়। বৃত্তের অভ্যন্তরস্থ দুটি বিন্দুর সংযোজক রেখাংশ সম্পূর্ণভাবে বৃত্তের অভ্যন্তরে থাকে। মানে কি, যেমন ধরো এটা আমার একটা বৃত্ত, ঠিক আছে, তো এটাকে তুমি একটা সেট ধরো, একটা কি ধরো ভাইয়া, সেট ধরো। তো এই বৃত্তের ভিতরে যা যা আছে, যা যা আছে, ধরো এখানে 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 যা যা আছে, এগুলো সবগুলো কি ভাইয়া, বৃত্তের অভ্যন্তরস্থ বিন্দু, তাই না? আর এই বৃত্তের বাইরে যদি কিছু হয়, সেটা হবে কি আমার বৃত্তের বাইরের বা বহির, কি কোথায়, এই যে বহির্ভাগ বিন্দু, বহির্ভাগ বিন্দু। ক্লিয়ার? তাহলে বহির্ভাগ আর অভ্যন্তরস্থ বুঝতে পারছি, ডান। এবার দেখো, কোন বৃত্তের অভ্যন্তরস্থ একটি বিন্দু ও বহিস্থ একটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তটিকে একটি ও কেবল একটি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, কিভাবে দেখো তো, সাপোজ ধর এটা আমার একটা বৃত্ত, এটা আমার একটি কি বৃত্ত, এই বৃত্তের একটা অভ্যন্তরস্থ বিন্দু নাও, কি নেব ভাইয়া, অভ্যন্তরস্থ বিন্দু। ধরো নিলাম এটা, এটা আমার বৃত্তের ভিতরে না, তাহলে এটা কি আমার বৃত্তের অভ্যন্তরস্থ বিন্দু নিলাম। এবার বৃত্তের একটা বাইরের বিন্দু নাও, বহির্ভাগ বিন্দু নাও, নিলাম। এবার এই দুটাকে যোগ করো, করলাম যোগ। এবার একটু দেখো তো ভাইয়া, এই যে অভ্যন্তরস্থ আর বহির্ভাগ মিলল, অভ্যন্তরস্থ আর বহির্ভাগকে আমি সংযোজক করলাম, এই সংযোজক রেখাংশটা বৃত্তকে কি একটা বিন্দুতে ছেদ করছে না, খালি বলো তো সেটা কোনটা, এই যে এইটা, এই পয়েন্টটা, খালি এই পয়েন্টটাতে কি করছে ভাইয়া, ছেদ করছে। তাহলে দেখো এই লাইনটা সেটাই বলছে যে বৃত্তটিকে একটি ও কেবল একটি বিন্দুতে কি করে ভাইয়া, ছেদ করে। বুঝতে পারছি? ওকে, নেক্সট চলো। চিত্রে পি বৃত্তের অভ্যন্তরস্থ একটি বিন্দু ও কিউ বৃত্তের বহিস্থ একটি বিন্দু। পি কিউ রেখাংশ বৃত্তটিকে কেবল আর বিন্দুতে ছেদ করে। এই দেখো, পি একটা অভ্যন্তরস্থ বিন্দু, আর একটা, আর নাকি কিউ, কোনটা বলেছে এখানে, কিউ বলেছে, কিউ একটা কি বহির্বাইরের বিন্দু। এবার পি আর কিউর যে সংযোগ রেখাংশ, সেটা আমার কোথায় ছেদ করছে, বৃত্তের আর বিন্দুতে ছেদ করছে। তাহলে কি দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট, একটা অভ্যন্তরীণ একটা বহির্ভাগের পয়েন্ট, সংযোগ রেখাংশ কোথায় ছেদ করে, বৃত্তের কেবল একটি পয়েন্টেই ছেদ করে, তাই না? গেল। এবার দেখো বৃত্তের যে ও ব্যাস। আচ্ছা, এবার বৃত্তের দুটি ভিন্ন বিন্দুতে সংযোজক রেখাংশ বৃত্তটির এক একটি যে, মানে কি, মানে বৃত্তের দুটি ভিন্ন বিন্দু সংযোগ রেখাংশ, এই নাও বৃত্ত আঁকলাম, ঠিক আছে। এবার কি বলেছে, দুইটা ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশ। তাহলে দুটো ভিন্ন বিন্দু নিয়ে চলো, ধরো এটা একটা বিন্দু, ধরো
এটা আমার একটা বিন্দু, এই যে এটা আমার একটা বিন্দু, এটা আমার আরেকটা বিন্দু, ঠিক আছে। এবার এই দুটো বিন্দুর সংযোগ রেখাংশ আঁকবো, আঁকি চলো। আঁকলাম, তাহলে যা পেলাম, এই যে যা পেলাম তা হচ্ছে কি আমার বৃত্তের জ্যা, তা আমার কি বৃত্তের জ্যা। আচ্ছা পেলাম, বৃত্তের জ্যা পেলাম। বৃত্তের কোনো জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে জ্যাটিকে বৃত্তের ব্যাস বলে। আচ্ছা তার মানে ভাইয়া ব্যাস কি জিনিস এবার বলো তো? ব্যাস হচ্ছে সেই জ্যা, যেই জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, যেই জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে সেটাই হচ্ছে কি একমাত্র ব্যাস হবে। আচ্ছা সাপোজ ধরো এটা আমার একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে। এখন দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যদি আমি সংযোগ করি সেটা কিন্তু আমার এই কেন্দ্র দিয়ে যাচ্ছে, তাই না? এই জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, তার মানে এই জ্যাটাকে একটা নতুন নাম দিব, কি নাম দিব সেটা? ব্যাস। ক্লিয়ার? তাহলে আমরা ব্যাস চিনছি, আমরা বৃত্তের ব্যাসার্ধ চিনেছি, আমরা বৃত্তের জ্যাও চিনেছি, তাই না? চলো নেক্সটগুলো চিনি। অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী যে কোনো জ্যা হলো ব্যাস। চিত্রে এ বি ও এসি বৃত্তটি দুটি জ্যা, এই দেখো তো এ বিও একটা জ্যা, এসিও একটা জ্যা। কেন বলো তো? কারণ বৃত্তের এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টের সংযোগ রেখাংশ হচ্ছে কি জ্যা, কিন্তু এই এসি জ্যাটাকে আমি বলতেছি কি ব্যাস। কেন ভাইয়া? কারণ আমার এসিটা কি দিয়ে যাচ্ছে? কেন্দ্রগামী বা কেন্দ্র দিয়ে যাচ্ছে, কেন্দ্রগামী বা কেন্দ্র দিয়ে যাচ্ছে, তাই না? বুঝা যাচ্ছে? ডান। তাহলে দেখো এখানে সেটাই লিখেছে যে বৃত্তটি কেন্দ্র ও এদের মধ্যে এসি জ্যাটি ব্যাস, কারণ জ্যাটি বৃত্তের কেন্দ্রগামী। ও এ ও ওসি, এই যে ও এ আর ওসি বৃত্তের দুটি ব্যাসার্ধ, হ্যাঁ ব্যাসার্ধ। দেখো তো একটু, ও থেকে সি কি হবে? বৃত্তের ব্যাসার্ধ হবে, আবার ও থেকে বৃত্তের ব্যাসার্ধ হবে। সুতরাং বৃত্তের কেন্দ্র প্রত্যেক ব্যাসার্ধের মধ্যবিন্দু। হ্যাঁ বৃত্তের কেন্দ্র কি হয় জানো? বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার একটা ব্যাসের মধ্যবিন্দু। আবার এই যে ব্যাসের মধ্যবিন্দু বলছি, তাহলে ব্যাসার্ধর সাথে ব্যাসের সম্পর্কটা কিরকম হবে বলতো ভাইয়া? এই দেখো এটা পুরোটা কি আমার ব্যাস না? এটা আমার হচ্ছে পুরোটা ব্যাস। এই ব্যাসের হাফ হচ্ছে কি জানো? ব্যাসার্ধ। এই ব্যাসের অর্ধেক কি ভাইয়া? ব্যাসার্ধ। তার মানে কি একটা ব্যাসের এই যে হাফ অংশ, এটাকে আমরা কি বলি ভাইয়া? ব্যাসার্ধ বলি। এই পাশের অংশ ব্যাসার্ধ, এই পাশের অংশ ব্যাসার্ধ, তার মানে দুইটা ব্যাসার্ধ মিলে কি হয়? একটা ব্যাস উৎপন্ন হয়, আর সেই ব্যাসটা কি গামী হয়? কেন্দ্রগামী হয়। ক্লিয়ার? পারা যাবে? আচ্ছা এবার দেখো প্রত্যেক ব্যাসের দৈর্ঘ্য 2r, এই দেখেছো 2r কেন লিখেছে ভাইয়া? আমরা কিন্তু একটু আগে পড়ে এসেছি যে ব্যাসার্ধকে আমরা স্মল আর দ্বারা প্রকাশ করি, তাই না? তাহলে ব্যাসার্ধ দুইটা মিলে কয়টা হয়? একটা ব্যাস হয়, তার মানে স্মল আর যোগ স্মল আর কত হয়? 2r। এই দেখো 2r, ঠিক আছে, যেখানে আর বৃত্তটির ব্যাসার্ধ। ক্লিয়ার? বুঝে গিয়েছে? দেখো এবার একটা উপপাদ্য দিয়েছে, কি বলেছে দেখো তো? বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন, কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব, এটা প্রমাণ করতে বলছে। চলো দেখি। আচ্ছা এই দেখো চিত্র, এই চিত্রে এটা আমার একটা বৃত্ত এ বি সি, একটা বৃত্ত, তাই তো? আচ্ছা এবার এই বিসি বৃত্তে কি বলেছে দেখো তো? কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ, কেন্দ্র ও ব্যাস ভিন্ন। তাহলে কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ আমি আঁকলাম, এটা কি? এটা কি ভাইয়া? এটা হচ্ছে একটা জে, এটা একটা কি আঁকছি? জে আঁকছি। এ বি হচ্ছে একটা জে, ফাইন। এবার কেন্দ্র থেকে কি আঁকবো ভাইয়া? একটা ব্যাসার্ধ আঁকবো, আঁকলাম। এবার বলেছে যে এই যে ও এম লম্ব এ বি, এটা প্রমাণ করতে বলছে। এই যে জ্যায়ের উপর বা এই যে কোথায় দেখো কি লিখেছে দেখো? জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব, এই যে এই জ্যায়ের উপর এই যে এটা হচ্ছে লম্ব, সেটা প্রমাণ করতে বলছে। তাহলে একটা জিনিস ভেবে দেখো তো ভাইয়া, ও এম লম্ব এ বি প্রমাণ করতে বলছে, আমরা কি জানি লম্ব মানে কি? ওখানে মধ্যবর্তী কোণ কত ক্রিয়েট হবে? 90 ডিগ্রি ক্রিয়েট হবে না? তার মানে কি দেখো তো? ও এম এ সমান ও এম বি সমান কত হবে? 90 ডিগ্রি হবে। তার মানে আমি যদি কোণ ও এম এ কে ও এম বি এর সাথে সমান দেখাতে পারি এবং 90 ডিগ্রি প্রমাণ করতে পারি, তখন আমি বলতে পারবো আমার ও এম লম্ব এ বি হবে, তাই না? বুঝা যাচ্ছে? তাহলে আমার এখন মেইন টার্গেট কি বলতো ভাইয়া? আমার মেইন টার্গেট হচ্ছে রে এইটা, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাকে কি করা? সর্বসম প্রমাণ করা। এই দুটো ত্রিভুজকে আমি যদি সর্বসম প্রমাণ করতে পারি, তখন আমি বলবো যে আমার এই কোণটা আর এই কোণটা কি হবে ভাইয়া? সমান হবে। আর এই কোণ দুই কোণ সমান হওয়া মানে কি? 90 ডিগ্রি, এক সমকোণ। কেন? কারণ দেখো তো, আচ্ছা পরে দেখাচ্ছি, একটু পরে দেখো। এই দেখো প্রথমত এখানে আসি, এই চিত্রটাতে এখানে আবার লিখি, দাঁড়াও বুঝাই দিচ্ছি তোমাদেরকে আমি ভালো করে। এটা অনেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা ভালো করে বুঝে নাও।
ঠিক আছে। এবার দেখো এখানে এটা কি, এটা একটা ত্রিভুজ না, ত্রিভুজ ও এ এম, তাই তো, লিখলাম ত্রিভুজ ও এ এম। আর একটা ত্রিভুজ কি দেখো তো, ত্রিভুজ ও বি এম না, লিখো ত্রিভুজ ও বি এম। এবার এই দুটো ত্রিভুজকে আমাকে সর্বসম প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে ভাইয়া? সর্বসম প্রমাণ করতে হবে। তাহলে সর্বসম প্রমাণ করার জন্য আমরা কি শিখে আসছি? রেখাখণ্ড ত্রিভুজ চ্যাপ্টারে কিন্তু আমরা শিখে আসছি যে সর্বসম প্রমাণ করার জন্য কিছু উইপেন আছে আমাদের, তাই না? তো সেই উইপেনগুলো কি কি বলো তো? বাহু, কোণ, বাহু, বাহু বাহু বাহু, কোণ বাহু কোণ উপপাদ্য এবং অতিভুজ বাহু উপপাদ্য। সো তোমরা যারা আমার সেই ক্লাসগুলো এখনও করোনি, আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্স চেক করো কিংবা ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে আমাদের হালকস্টেইন এইচ কোর্সের কোর্স লিঙ্ক দেওয়া থাকবে। তো সেই কোর্সে তোমরা এনরোল করে নাও, সেখানে আরও ডিটেলসের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা আবার পরে ফিরে আসি। এই দেখো তাহলে ত্রিভুজ ও এম আর ত্রিভুজ ও বি এম এ আমরা কি বলতে পারি যে ও এ সমান ও বি? কেন বলো তো ভাইয়া? ও এ সমান ও বি আমরা কিভাবে বলতে পারতেছি? কারণ ও এ আর ও বি কি বলতো? বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের কি ভাইয়া? ব্যাসার্ধ। কেন? ওটা তো আমার কেন্দ্র ভাইয়া, তাহলে কেন্দ্র থেকে যে দূরত্বে যাব সেটা আমার কি ব্যাসার্ধ না? হ্যাঁ ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধ এখানে যা এখানেও তা, তাহলে ও এ সমান ও বি লিখে দিলাম বৃত্তের ব্যাসার্ধ। শেষ, একটা সমান হয়ে গেছে, বাহু একটা সমান, শেষ। এবার একটু তাকাও, নিচের দিকে তাকাও। এম কি আমার মধ্যবিন্দু না? এম আমার কি ভাইয়া? মধ্যবিন্দু। তাহলে এম যদি মধ্যবিন্দু হয় আমি কি বলতে পারি? এ এম সমান বি এম, লিখলাম এ এম সমান বি এম। শেষ, দুইটা বাহু শেষ। এবার একটা কোণ যদি সমান দেখাতে পারি, আমার দুটো ত্রিভুজ কি এসে যাবে? সর্বসম এসে যাবে। একটা কোণ সমান দেখায়, চলো এবার আমি কি বলতে পারি? ত্রিভুজ সরি কোণ ও এ এম সমান ও বি এম, ও এ এম সমান কোণ ও বি এম। শেষ। দেখো কোণ সমান দেখাইছি, দুটা বাহু সমান দেখাইছি, তাহলে কোনটা বলো তো? বাহু কোণ বাহু উপপাদ্য। বাহু কোণ বাহু উইপেনের সাহায্যে আমি বলতে পারি আমার এই দুটো ত্রিভুজ কি হবে ভাইয়া? সর্বসম হবে। এখন দেখো যেহেতু দুটো ত্রিভুজ আমার সর্বসম প্রমাণ হয়ে গেছে, আমি কি বলতে পারি যে কোণ এ এম ডি সমান কোণ বি এম ও, সরি এটা তো ও, সমান এক সমকোণ। কেন বলো তো ভাইয়া? কারণ দেখো প্রথমত এটা যে সমান কোণ সেটা আমরা বুঝতে পারছি কেন? এই দুটো ত্রিভুজ আমার সর্বসম আসছে। ত্রিভুজ সর্বসম হওয়া মানে কি? আমার বাকি কোণগুলো কি হবে? সমান হবে। ফাইন, সমান তো করতে পারলাম ভাইয়া, কিন্তু এক সমকোণ সেটা আপনি কোন সূত্রে বলছেন? একটু দেখো এইটা পুরোটা কত ডিগ্রি হবে ভাইয়া? এক সরল কোণ না? এক সরল কোণ মানে কি? 180 ডিগ্রি। তাহলে এখানে কয়টা কোণ উৎপন্ন হচ্ছে? দুইটা কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে 180কে 2 দিয়ে ভাগ করলে কত হয় ভাইয়া? 90 ডিগ্রি। তার মানে এই অংশও 90 ডিগ্রি, এই অংশও 90 ডিগ্রি। শেষ, এক সমকোণ প্রমাণিত। যেহেতু এক সমকোণ প্রমাণিত বলা যায়, তাই আমি বলতে পারি সুতরাং আমার ও এম লম্ব এ বি। ক্লিয়ার? বোঝা গিয়েছে? দেখো এটাই করেছে ওরা। এই দেখো ত্রিভুজ ও এম আর ত্রিভুজ ও বি এম এ এ এম সমান বি এম। কেন? এম এ বি এর মধ্যবিন্দু। এই দেখো এ এম সমান বি এম। এরপর কি করেছে দেখো, ও এ সমান ও বি করেছে। ও এ সমান ও বি কেন? এই দেখো কোথায় গেল? ও এ সমান ও বি কি? বৃত্তের ব্যাসার্ধ, তাই সমান হবে। এরপর ওরা কি করেছে দেখো, সাধারণ বাহু নিয়েছে ও এম সমান ও এম। হ্যাঁ ওরা তিনটা বাহু দিয়ে করেছে। বাহু বলতে কি? বাহু বাহু বাহু, তিন বাহু দিয়েও করা যায় না? সো দেখো তো এখানে ও এমটা কি আমার সাধারণ বাহু না? ওটাতেও আছে এটাতেও আছে, তাহলে এটা কি? ও এম সমান ও এম। শেষ, তিনটা বাহু দেখাইছে, সুতরাং বলতে পারছে যে ত্রিভুজটা কি আমার? সর্বসম। এই যে বাহু 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 উপপাদ্য। সুতরাং বলা যায় কোণ ও এম এ সমান ও এম বি। এরপর দেখো যেহেতু কোণ দ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান, সুতরাং ও এম এ সমান ও এম বি সমান এক সমকোণ। ওরা এটা লিখে নাই, এক সরল কোণটা লিখে নাই, তোমরা চাইলে এটা লিখে দিতে পারো। এক সরল কোণ সমান 180 ডিগ্রি। কোনটা? কোণ ও এম এ যোগ কোণ ও এম বি। সুতরাং কোণ ও এম এ সমান কত হবে? যেহেতু সমান তাহলে লিখতে পারি না, কোণ ও এম এ যোগ কোণ ও এম এ সমান 180 ডিগ্রি। সুতরাং কোণ ও এম এ সমান কত হবে বলো? 180 ভাগ 2, 90 ডিগ্রি। শেষ, চলে আসছে এক সমকোণ। এক সমকোণ। পারবো? বুঝে গিয়েছে? শেষ। সুতরাং ও এম লম্ব এ বি প্রমাণিত। পারা যাবে ভাইয়া? ওকে, নেক্সট আর দেখি চলো।
আচ্ছা, এবার দুটো অনুসিদ্ধান্ত দিয়েছে। এই দুটো অনুসিদ্ধান্ত জানো এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি। তার মধ্যে 3 নাম্বারটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা দাগিয়ে রাখো। এগুলো এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, দাগিয়ে রাখো। প্রথমটা কি দেখো তো, বৃত্তের যে কোনো জায়ের লম্ব দ্বিখণ্ড কি হবে? কেন্দ্রগামী হবে। তার মানে কি, একটা বৃত্তের যে কোনো জায়ের লম্ব দ্বিখণ্ড কি হবে? সবসময় কেন্দ্রগামী হবে। আচ্ছা, পরেরটা দেখো, যে কোনো সরলরেখা একটি বৃত্তকে 2-এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। কি বলেছে? যে কোনো সরলরেখা, এই ধরো একটা বৃত্ত আঁকলাম, একটি বৃত্তকে 2-এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। একটু দেখো তো, একটা সরলরেখা আঁকলাম, এই সরলরেখাটা বৃত্তটাকে কয়টা বিন্দু ছেদ করছে? সর্বোচ্চ 2টা। এর বেশি কি পারবে ভাইয়া? না, এর বেশি কখনো পারবে না। সো তুমি যদি এভাবেও আঁকো, সরি এটা বৃত্ত, এরপর এইভাবে আঁকো, কয়টা বিন্দু? 2টা। তাও সো বৃত্তের 2টা বিন্দুর অধিক কখনো ছেদ করতে পারবে না একটা সরলরেখা। ক্লিয়ার? ডান। এই দুটো অনুশীলন খুব বেশি কাজে লাগে। এবার একটা কাজ দিয়েছে, উপপাদ্য 17-এর বিপরীত উপপাদ্যের নিম্নরূপ। বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে উপপাদ্যটি প্রমাণ করা। মানে কি, এই যে আমরা ওএম লম্ব এ বিপরীত, তাই তো, সেটা যে 2 ভাগে ভাগ করেছে, মানে কি এম সমান যে বিএম হয়েছে সেটা প্রমাণ করতে হবে এখন, মানে উল্টাটা প্রমাণ করব আমরা। সো এটাও প্রমাণ তোমাদের আশা করি পারা উচিত। তোমরা নিজেরা খাতায় ট্রাই করে দেখো, যদি না পারো আমাদের ইনবক্সে জানাও, আমাদের গ্রুপে পোস্ট করে দাও, আমরা সলিউশন করে দেব। ঠিক আছে? উপপাদ্য 18 দেখো কি বলেছে, বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, এটা প্রমাণ করো। কি বলেছে ভাইয়া? বৃত্তের সকল সমান যে, আচ্ছা, কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, তার মানে কি, একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের 2টা যে একই, চলো এটা একটা যে, এটা একটা যে। এখন বলেছে এই 2টা যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত তারা, সেটা প্রমাণ করবো। তাহলে কেন্দ্রকে, এটা না কেন্দ্র, তাহলে এবার কেন্দ্রের সাথে এটা যোগ করে দিই, চলো দিলাম। এবার এই কেন্দ্র আর এই কেন্দ্র যোগ করি, এটার মাথায় এটা আমাদের যোগ করি, তাহলে একটা কি ত্রিভুজ হলো না? এখানে 2টা ত্রিভুজ হলো না? এটা দিলাম এ বি সি ডি, এটা দিব হচ্ছে ই, এটা এফ, এটা ও। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমি কি প্রমাণ করব? প্রমাণ করব কেন্দ্র ও থেকে এ বি আর সিডি কি সমান দূরবর্তী অবস্থিত। ঠিক আছে, চলো প্রমাণ করি। তাহলে চিত্র পরীক্ষায় এটা আঁকবা, এই বাঁকাটা আঁকবা না। কেন বলছি ভাইয়া? কারণ সোজাটা আঁকলে তুমি ভালোভাবে বুঝতে পারবে এবং ভালোভাবে প্রমাণ করতে পারবে। ঠিক আছে, বাঁকাটা আঁকতে যেও না, আবার ভুল বেশি করবে তখন। তাহলে দেখো চিত্রটা আমরা আঁকবার রাখি, চলো এই আঁকলাম, এই একটা যে, এই আর একটা যে, এই আমার বৃত্তের কেন্দ্র, এটা আমার বৃত্তের কেন্দ্র। সো এই কেন্দ্রের সাথে এটা যোগ করলাম, এটা যোগ করলাম, এরপর এই কেন্দ্র দিয়ে এটা যোগ করে দিলাম। তাহলে এটা কি এ বি, এটা কি সি ডি, এটা ই, এটা এফ, এটা ও। ওকে, ডান। এবার এখন আমি কি প্রমাণ করবো ভাইয়া? আমি প্রমাণ করব আমার কেন্দ্র ও থেকে এ বি আর সি ডি কি সমান দূরবর্তী, মানে সমান জায়গায় আছে ওরা। চলো প্রমাণ করি। প্রথমত দেখো, এই যে ওই, এই ওইটা কি এ বির উপর লম্ব আঁকছি না বলো তো? আবার ওএফটা কি সিডির উপর লম্ব না? দেখো সেটাই লিখছি, ওই লম্ব এ বি এবং ওএফ লম্ব সিডি। আচ্ছা, লম্ব হলো, এরপর কি করা যায়? এরপর দেখো, ওই যদি এ বির উপর লম্ব হয়, তাহলে আমি কি বলতে পারি যে এই সমান বিই। দেখো লিখেছি এই সমান কি বিই। আবার এখানে সেম ভাবে ওএফ লম্ব যদি সিডি হয়, তাহলে কি বলতে পারি ভাইয়া? সিএফ সমান ডিএফ, সিএফ সমান ডিএফ। শেষ। পাশে কি লিখেছে দেখো, সাইড নোট, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। একটু আগে দেখো অনুসিদ্ধান্তটা আমরা পড়ে এসেছি, তাই না? সো এই জন্য বলেছিলাম অনুসিদ্ধান্তটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে দেখো, কেন্দ্র থেকে ব্যাসের উপর যে কোনো জ্যায়ের উপর কোনো লম্ব, এটাকে কি করে? সমান দ্বিখণ্ডিত করে। তাহলে এই সমান কি হবে? বিই, সিএফ সমান ডিএফ হবে। লিখলাম, শেষ। এবার দেখো তো, এই সমান যদি বিই হয়, এই দেখো এই সমান যদি বিই হয়, আবার একটু জিনিস দেখো, এইটা কি এই বির হাফ না? এইটা কি এটার অংশ না? হাফ না? তাহলে কি বলা যায়? এই সমান হাফ এবি। এই সমান কি বলা যায় ভাইয়া? হাফ এবি। এই দেখো লিখলাম, এই সমান হাফ এবি। সেম ভাবে সিএফ সমান কি হবে? হাফ সিডি। এই যা সিএফ সমান হাফ সিডি। শেষ। পরেরটা দেখি, কিন্তু এবি সমান সিডি ধরে নেই। কারণ কি, ধরো এখান থেকে যে যেটা আঁকছে আর এখান থেকে যে যেটা আঁকছে সেটা কি সমান, দুটা যে আঁকছে, তার মানে এবি সমান কি হবে? সিডি হবে। লিখলাম এবি সমান সিডি। দেখো এবি সমান সিডি লিখলাম। এবার দেখো এবি সমান যে সিডি লিখলাম, আমি কি লিখতে পারি? একটু দেখো, এবি সমান, আচ্ছা এখানেই লিখি,
এ বি সমান সিডি, তাই তো? এবার একটা জিনিস দেখো, এ বি সমান যদি সিডি হয়, আমি ধরো উভয় পক্ষকে হাফ গুণ করলাম, হাফ এ বি সমান হাফ সিডি। তাহলে এবার বলো হাফ এ বি মানে কি? আসলে হাফ এ বি মানে কি? এই না? এই দেখো লিখে রাখছো কিন্তু এই, তাহলে লিখলাম এখানে এবার হাফ এ বি সমান এই সমান কি হাফ সিডি সমান কি বলতো? এই যে হাফ সিডি সমান সিএফ, লিখলাম সিএফ, এই দেখো সেম জিনিসটা লিখছে। সুতরাং এই সমান কি? সিএফ। শেষ। এরপর দেখো কি লিখছে। এখন ত্রিভুজ ও এই, আবার রাখলাম তোমাদের জন্য ত্রিভুজটা, যাও। এটা খুব বাজে হয়েছে। ঠিক আছে, এবার দেখো এখন ত্রিভুজ ও এই, মানে এই ত্রিভুজটা, এই যে রাইট দিলাম এটা আর এটা, ত্রিভুজ ও এই আর ত্রিভুজ ও সি এফ এ সমকোণী ত্রিভুজ না? হ্যাঁ, কেন বলো তো? কারণ ওই লম্ব কি? এ বি ছিল। ওই লম্ব যদি এ বি হয়, তার মানে কি আমার ত্রিভুজ যদি কি হবে ভাইয়া? সমকোণী ত্রিভুজ হবে। ডান, সমকোণী ত্রিভুজ তো পেয়ে গেলাম। এবার কি দেখো তো, সমকোণী ত্রিভুজের ও এ আর ও সিটা কি অতিভুজ না? সমান হবে। ডান। কারণ কি? একই বৃত্তের ব্যাসার্ধ দেখো, ও থেকে শুরু করে যেটা যে ক্রিয়েট সেটা কি ব্যাসার্ধ না আমার? তাহলে এই ও এ ব্যাসার্ধ সমান কি? ও সি ব্যাসার্ধ। ডান। তাহলে অতিভুজ ও এ সমান ও এ, সরি ও সি, এটা কি আমার বৃত্তের ব্যাসার্ধ। ডান। এবার দেখো এই সমান সিএফ, এটা আমরা প্রমাণ করে আসছি একটু আগে। এই সমান সিএফ আসছে আমাদের, তাই না? এর আগে দেখো, এই যে একটু আগে দেখো, এই যে লিখলাম এই সমান সিএফ। তাহলে দেখো ও এ সমান ও সি, একটা বাহু শেষ। এই সমান সিএফ, আর একটা বাহু প্রমাণ শেষ। এবার হয় একটা বাহু প্রমাণ দেখাবো, সমান দেখাবো, না হয় একটা কোণ সমান দেখাবো। চলো দেখি। তাহলে এবার বাহু সমান দেখানো শেষ। এবার কি দেখো, সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা। তাহলে কি সমকোণী ত্রিভুজের উইপেন কি ছিল? অতিভুজ। আর একটা বাহু যদি সমান দেখাতে পারি, তখন আমি বলতে পারি আমার ত্রিভুজটা কি? সর্বসম, তাই না? তাহলে দেখো আমি বললাম যে ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ সর্বসম। শেষ। এখন যেহেতু ওরা সর্বসম, আমি বলতে পারি ওই সমান কি হবে? ও এফ হবে। ওই সমান কি হবে ভাইয়া? ও এফ হবে। আচ্ছা, ওই সমান ও এফ হবে। ডান। তো ওই সমান যে ও এফ, এবার দেখো কিন্তু ওই এবং ও এফ কেন্দ্র ও থেকে যথাক্রমে এ বি জে এবং সিডি জে এর দূরত্বে অবস্থিত। মানে কি দেখো তো, ওই সমান ও এফ, তার মানে কি ও থেকে ই যে দূরত্বে আছে, ও থেকে এফ ও সেম দূরত্বে আছে। তার মানে ওইটা তো আবার এ বির উপর অবস্থিত, আবার ও এফটা সিডির উপর অবস্থিত। তার মানে কি তারা সেম জায়গায় আছে না? সেম দূরবর্তী জায়গায় অবস্থিত না? তাহলে আমি বলতে পারি আমার এ বি আর সিডি যে কেন্দ্র থেকে, এই যে ও বলছি না, কেন্দ্র থেকে কি সমদূরবর্তী। ক্লিয়ার? দেখো এই কথাটা সেটাই বলে, কিন্তু ওই ও ওএফ কেন্দ্র ও থেকে যথাক্রমে এ বি যায় ও সিডি যায় দূরত্ব। সুতরাং এ বি এবং সিডি যায় দয় বৃত্তের কেন্দ্র থেকে কি সমদূরবর্তী। প্রমাণিত। পারা যাবে ভাইয়া? পারা যাবে? চলো নেক্সট দেখি। উপপাদ্য 19, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান। আচ্ছা, এখন আমাকে বলেছে যে আমি বৃত্তের কেন্দ্র থেকে যে সকল যে আঁকবো, সেই সকল যে পরস্পর কি হবে ভাইয়া? সমান হবে। চলো দেখি তাহলে। এখন প্রমাণ করতে কি বলতে, তাহলে দেখো তো এ বি সমান সিডি মানে কি দেখো তো, এই যে একটু আগে আমরা আঁকছি সেম চিত্র, একটু আগে যে আমরা যে দুটো যে আঁকছি, ঠিক আছে, সেটা আমরা কি প্রমাণ করছিলাম ভাইয়া? আমরা প্রমাণ করছিলাম যে কেন্দ্র থেকে, এই কেন্দ্র থেকে তারা সেম দূরত্ব অবস্থিত। এখন আমাকে প্রমাণ করতে বলছে যে এ বি সমান যে সিডি, সেটা প্রমাণ করে দেখাও। আচ্ছা চলো দেখি। দেখো এবার, যেহেতু ওই লম্ব এ বি, হ্যাঁ দেখো আবার আগের মতো ওই লম্ব এ বি, আবার ও এফ লম্ব কি? সিডি লিখলাম। সুতরাং কি বলা যায়, যেহেতু লম্ব ও ই এ, এই দেখো ও ই এ সমান কি? ও এফ সি না? ও এফ সি সমান কি? এক সমকোণ না? কারণ কি লম্ব, তাই এক সমকোণ হবে। ডান, বোঝা গেছে। পরেরটা দেখি এবার।
এখন ত্রিভুজ ওএই আর ত্রিভুজ ওসিএফ সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে এখন আবার ত্রিভুজটা আমি কি দেখাবো ভাইয়া, সর্বসম প্রমাণ দেখাবো। চলো দেখাই। এই দেখো অতিভুজ নিলাম, ও এ সমান ওসি, আবার বাহু নিলাম সমান, তাহলে কি ত্রিভুজটা সমান সর্বসম বলা যাচ্ছে। কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ আর বাহু যদি আমি সমান দেখাতে পারি, আমি বলে দিতে পারবো যে আমার ওই দুটো ত্রিভুজ কী হবে ভাইয়া, সর্বসম হবে। তাহলে দেখো সর্বসম প্রমাণ হয়ে গেল। সব সর্বসম প্রমাণ হয়ে গেলে আমার এখন কি লাগবে, আমাকে প্রশ্নে বলেছে এ বি সমান সিডি প্রমাণ করতে। তাহলে দেখো একটু, এ বি সমান সিডি প্রমাণ করার জন্য আমার কি লাগবে, এই সমান সিএফ আমি এটা দেখাতে পারি। এই দুটো ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা আমি সমান দেখাই ফেলি, কারণ সর্বসম তো হয়ে গেছে। সর্বসম হওয়া মানে কি, বাহু সমান কোণ সমান, তার মানে আমি বলতে পারি এখন এই সমান সিএফ। শেষ, দেখো লিখেছি এই সমান সিএফ। এরপর দেখো, এরপর কাজ শেষ। এরপর এই সমান কি, আবার হাফ এবি, একটু আগে দেখেছো, এই দেখো আবার দেখাচ্ছি। এইখানে ই ছিল, ঠিক আছে, ই এ ই বি, এটা হবে না। ঠিক আছে, এবার দেখো এই যে এই সমান বি, সরি এই সমান সিএফ আমরা প্রমাণ করছি, এই সমান সিএফ আমরা প্রমাণ করে ফেলছি সর্বসম থেকে। এখন দেখো তো এই মানে কি আসলে ভাইয়া হাফ এবি না, তাহলে লিখলাম হাফ এবি। তাহলে হাফ এবি সমান কি হবে ভাইয়া, হাফ সিডি না, লিখলাম হাফ সিডি। এবার দেখো হাফ হাফ কাটাকাটি যায়, তাহলে কি থাকে ভাইয়া, এবি সমান সিডি থাকে। এই যে এবি সমান সিডি প্রমাণিত হয়ে গেল। দুইটা যায় আমার কি চলে আসছে, পরস্পর সমান চলে এসেছে। পারবো, ইজি না একদম। দেখো এই যে দেখো হাফ হাফ কেটে দিয়েছে, এবি সমান সিডি প্রমাণিত। অনুসিদ্ধান্ত 3 নাম্বার দেখো, বৃত্তের ব্যাসে বৃত্তের বৃহত্তম যে, খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এটা। বৃত্তের ব্যাসে কি, বৃত্তের বৃহত্তম যে, তার মানে কি একটা বৃত্ততে যতগুলা যে পসিবল হয়, একটা বৃত্ততে যতগুলা যে সম্ভব হবে, সেই সকল যের সবচেয়ে বড় যে কোনটা হবে ভাইয়া, যেটা কেন্দ্র দিয়ে যাবে, অর্থাৎ কি যেটা ব্যাস, সেটাই হচ্ছে আমার কি বৃত্তের সবচেয়ে বড় যে। মনে থাকবে, ডান। আচ্ছা, তাহলে আমাদের এই 8.1-এর কনসেপ্ট ক্লাস আজকে এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে 8.1-এর অনুশীলনী ক্লাসে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই অবধি। টাটা।